আরে বলছি ওকে এখান থেকে ছেড়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যাও, কেউ কিছু কথাই শুনছে না। এই শালা এগোবি না, এগোবি না, আমি গলা কেটে দেবো। মঙ্গলদা, এই ষাঁড়টাকে এখান থেকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাও মাইরি, নাহলে কিন্তু নিঘাত মারা পড়বে। কত করে বোঝালাম, শুনলই না ষাঁড়ের বেটা। চলো। জেলে না পাঠিয়ে ওকে যদি শেষ করে দিতাম তাহলে আজ আর এটা ঘটতো না। আমার স্বপ্ন আদর্শকে না মেরে তোমাদের শান্তি হচ্ছে না। বারবার তোমাদের বলেছি খুনো খুনি হানাহানি আমি চাই না। কাকে জিজ্ঞেস করে তুই বাইরে গিয়েছিলিস? মন্দিরে যাওয়াটা কি খুব জরুরি ছিল? এখান থেকে ঠাকুরকে ডাকা যায় না? ও কদিন পর এখান থেকে চলে যাবে। কিন্তু তুই সূর্য নারায়ণের বোন। আমরা কে কোথায় যাচ্ছি না যাচ্ছি ওরা সব সময় নজর রাখছে। তোর কিছু হলে কে দায়িত্ব নেবে? আমি মানছি আমরা ভুল করেছি, কিন্তু আপনারাও তো দিনের পর দিন ভুল করে যাচ্ছেন। যেটা কথা বলে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে সেটা না করে অশিক্ষিতর মতন খুনোখুনি করছেন কেন? চুপ! এটা কোনো কলেজের প্রবলেম নয় যেটা ক্যান্টিনে বসে সলভ হয়ে যাবে। জমি নিয়ে আন্দোলন। যে জমি এখানকার মানুষের মুখে অন্ন যোগায়, সেই জমিকে আঁকড়ে ধরে বছরের পর বছর মানুষের বেঁচে থাকার লড়াই। যদি আলোচনা করে সমস্যার সমাধান করা যেত তাহলে এতগুলো লোক মারা যেত না। কি ভাবো কি তুমি আমাকে? আমি সূর্য নারায়ণ, এমটেক ফ্রম পুনে। আমার স্ত্রী গীতা এমএসসি ইন ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স। ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন আর আদর্শ নিয়ে এই গ্রামের মাটিতে আমরা পা রেখেছিলাম। কিন্তু গ্রামে এসে দেখলাম এখানে হিংসার আগুন ধাও ধাও করে চলছে। স্বপ্ন দেখা একটা মানুষ চোখের সামনে স্বপ্নের মৃত্যু দেখে কখন নিজে সেই আগুনে পুড়ে মরল। আমি যখন বাইরে থাকি ও সারাক্ষণ আশঙ্কা থাকে আমি ফিরবো নাকি আমার লাশটা কেউ বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে। প্রতিটি মুহূর্তেও ও ভয় কাঁটা হয়ে থাকে। এই সন্ত্রাসের আগুনে আরেকটা জীবনকে আনতে চাইনি বলে আমরা সন্তান আনিনি। এর থেকে আমি তোদেরও দূরে সরিয়ে রেখেছিলাম যাতে যাতে তোরা একটা সুন্দর জীবন পাস। যে জীবনের স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম। আমি সন্ত্রাস বন্ধ করতে চাই। আমি চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ নির্ভয় রাস্তায় বেরোক। আমি জানি না এই লড়াই আমি জিতবো না হারবো, কিন্তু গ্রামের মানুষগুলো যখন আমার মুখের দিকে তাকিয়ে বাঁচার রাস্তা খুঁজে তখন তখন নিজেকে মানুষ বলে মনে হয়। অনেক হয়েছে, আর না। সূর্য নারায়ণের এত সাহস, বাইরের লোককে দিয়ে তোকে মেরেছে। কপাল ভালো ছিল তাই আজও বেঁচে গেছি, কিন্তু এইভাবে চলতে থাকলে একদিন ওদের হাতে আমাদের মরতে হবে। আমার গায়ের রক্ত এখনো ঠান্ডা হয়নি। এরপর না হয় ওরা বাঁচবে, না হয় আমরা। নিখিল, মাথা গরম করিস না। সূর্য নারায়ণকে আমাদের এমন ভাবে মারতে হবে যাতে ওর নাম মুখে আনতে লোকের বুক কেঁপে ওঠে। আরে বাবা, বললাম তো ঠিক সময় পৌঁছে যাবো। তুই তো এমন করছিস যেন পৃথিবীতে তোরই প্রথম বিয়ে হচ্ছে। এই শোন, এখন রাগ, পরে কথা বলছি। হ্যাঁ, কার বিয়ের কথা হচ্ছে তোমার? না না, আমার বোনের। সামনেই ওর আশীর্বাদ। ও, আর তোমার? সেটাও কয়েকদিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। তাই নাকি? বাহ, তা যাকে বিয়ে করবে তাকে দেখেছো?
সব সময় দেখি। আহ, না মানে স্বপ্নে দেখি। ও তা শুনি, তোমার সেই স্বপ্নে দেখা মেয়েটিকে কেমন দেখতে? দেখি আমার চেনা জানার মধ্যে তেমন কোনো মেয়ে চোখে পড়ে কিনা। এমন দেখতে যার নিষ্পাপ চোখের দিকে তাকালে আমি সবকিছু ভুলে যেতে পারি, যে হাসলে মনে হবে পৃথিবীর সমস্ত খুশি আর আনন্দ ওর মুখে থমকে এসে দাঁড়িয়েছে, যার অবাধ্য চুলের ঝাপটায় আমার মনে বসন্ত জাগে। বাবা, বৌদি, ওরকম মেয়ে খুঁজে বের করতে করতে তোমার সারাটা জীবন যাবে, আর ও বেচারা তোমার ভরসায় বুড়ো হয়ে যাবে। তোমার সত্যি সত্যি মেয়ে চাই নাকি? এই চুপ, তা মেয়ে চাই না তো কেউ ছেলেকে বিয়ে করবে নাকি? কি জানি বাবা, ওর ভাবগতিক আমার ঠিক সুবিধে ঠেকছে না। আসার পর থেকে যা সব দেখছি। কি এমন দেখলো রে বাবা? জমিয়ে বৃষ্টিটা হওয়া দরকার, তাহলে ফসলটা এই ভালো যে, হবে। আর তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ইন্দ্র, হ্যাঁ, বসো 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 বসো। বর্দা, হুম, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি ব্যাপারে? অনুর বিয়ের ব্যাপারে। অনুর বিয়ের ব্যাপারে? মানে? মানে অনুর বিয়ে নিয়ে না বেশ কয়েকজন চিন্তায় আছে। এই মঙ্গলদার কথাটাই ধরুন না, রাজীবের সঙ্গে সাবিত্রীর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ চিন্তা। হুম, আবার রাজীবের চিন্তা হলো যতক্ষণ না অনুর বিয়ে হচ্ছে ততক্ষণ ও বিয়ে করতে পারছে না, আর ওর কষ্ট দেখে আমার চিন্তা। তাই যতক্ষণ না অনুর বিয়ে ঠিক হচ্ছে ততক্ষণ সবার মাথা থেকে চিন্তা যাবে না। তাই আপনি একটা ভালো ছেলে দেখে অনুর বিয়ে দিয়ে দিন, দেখবেন সবাই ভালো থাকবে। কথাটা তো খুব খারাপ বলনি। কিরে শুনলি? বলছি প্রথম থেকে আরেকবার বলো দেখি, সব কিরম যেন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে না না দাদা, পরে পরে কেন? এখন বলি। আরে, না, দাদা দাদা আপনি কিন্তু অনুর বিয়েটা নিয়ে সিরিয়াসলি ভাববেন কিন্তু দাদা, প্লিজ। মুদ্রা ব্যাপারটা যেটা দাঁড়ালো, অনুর বিয়েটা ঠিক করে ফেলতে হবে, তাহলে সব চিন্তা দূর হয়ে যাবে। রাজীব, আমি ইন্দ্রের ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। কি হয়েছে দাদা? আরে না না, কিছু হয়নি। আমারও ইচ্ছে, তোর বৌদিরও ইচ্ছে, ইন্দ্রের সঙ্গে অনুর বিয়ে হোক। হ্যাঁ, ইন্দ্রকে অনুর জন্য খুব পছন্দ হচ্ছে আমাদের, জানিস? ওর জন্য ভালোই হবে। অনু জানে? এখনো না। ইন্দ্রের সম্মতি না পেলে অনুকে বলাটাও ঠিক হবে না। আমরা জিজ্ঞেস করলে ইন্দ্র হয়তো অপ্রস্তুতে পড়ে যাবে। তো ইন্দ্রের সঙ্গে কথা বলে আমাকে জানা। এসো। দাদা, ইন্দ্র অনুকে ভালোবাসে, ও অনুর জন্য এখানে এসছে। অনুকে দেবে বলেই ও শাড়িটা এনেছিল। ভেবেছিল যদি অনুকে বলতে পারে তাহলে শাড়িটা ওকেই দেবে। ও মা, তাই? কি হলো? বাজি মেরে দিয়েছিস গুরু। দাদা অনুর সঙ্গে তোর বিয়ে দেবে ঠিক করেছে। অনু কি বললো? ও এখনো জানে না, কিন্তু দাদা বৌদি যখন রাজি, অনু রাজি হবেই। ইয়েস। বাবু, বাবু, রামবাবু আপনার সাথে কথা বলতে চাইছে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। সরে যাও। আজ আমি সত্যি খুব খুশি, আর আমার কোনো চিন্তা নেই। দাঁড়া, তিশাকে খবরটা দিই। হ্যালো তিশা, হ্যাঁ বল। আমি সত্যি সত্যি ইন্দ্র শালা হয়ে গেলাম রে।